খুশি, 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 দরজা খোলো খুশি, আমি চয়ন এসছি। খুশি, খুশি, দরজা খোলো। খুশি বাবু, বাবু, কাল থেকে মেয়েটার কি যে হয়েছে বাবু, ঘর থেকে বের পর্যন্ত হচ্ছে না। শুধু ওর পুলিশ কাকু এলে দরজা খুলে ভেতরে নিয়ে যায়, আবার চলে গেলে দরজা বন্ধ করে দেয়। খুশি, খুশি, তোমার কি হয়েছে আমাকে বলো খুশি। ওদের উপর বাবা তার মতো অভিশাপ হচ্ছে। আমার তো মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। আপনি বরং থানায় গিয়ে ওর পুলিশ কাকুর সঙ্গে একবার দেখা করুন। না, ওর কিছু হয়নি, একটা ব্যক্তিগত কারণে ও 7 দিন কারোর সঙ্গে দেখা করবে না। ও আপনার সঙ্গে দেখা করতে পারে, আর আমি এতবার ডাকলাম ও দরজাটা পর্যন্ত খুললো না। তুমি ওকে ভুল বুঝো না, ও আমাকে বলেও দিয়েছে যে তুমি এলে তোমায় যেন সবকিছু বুঝিয়ে বলি। শুনলাম ও নাকি এখন সাপ নিয়েও খেলা দেখাতে যাচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে সাপ নিয়ে একটা বড় খেলা দেখাবার জন্য তৈরি হচ্ছে। বাবা তারকনাথ, বাবা তারকনাথ, হ্যাঁ হ্যাঁ, ওই বাবা তারকনাথকে তুষ্ট করবার জন্য ও তো যজ্ঞ শুরু করেছে। ওম নাগদেবী সর্বভূতে তুমি যাও কলা দুধ খেতে, যজ্ঞ করতে গোষ্ঠী শুদ্ধ যাও করতে। ওম হ্রিং ঝটপট বেরোরো চটপট, ঘি ঢালি 1 কাপ, পালা যত আছে সাপ। গুরুজি, সাপগুলো যাবে তো? সাপ যাবে, সাপের মা যাবে, সাপের বাপ যাবে, সাপের ঠাকুরদা যাবে, ছেলে পুলে নাতি নাতনি 14 গোষ্ঠী যাবে। সাপগুলো একবার যাক না। আরাম জাতি আমাকে দিয়ে ঝিয়ের কাজ করিয়েছে, ওকে একবারে জ্যান্ত পুঁতে ফেলবো। হাসি কোথায়? আমাকে ঘাড় ধরে ঘর থেকে বার করে দিয়ে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। আপনি কিছু বললেন না? কি করে বলবো? ওকে কিছু বললেই তো চারিদিক থেকে আমায় তাড়া করে। যত সাপের গোষ্ঠী করে দেবো গোষ্ঠী নষ্টি। পালা 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 পালা। কি বলছো তোমা? সাজ্জি গুজে বসে থাকলে চলবো? বাসনপত্র মাজা চা করে লয়ে এসো, যাও। দেখছি সেখানে সাপ তাড়ানোর যজ্ঞ হচ্ছে। যজ্ঞ হইতেছে? খারাপ, করাইতেছি যজ্ঞ। এই সুটকে লোকটা সাপ তাড়াইবো? খারাপ, ওগো বার করতেছি। সোনামণি, মামুনি, খুকুমণি, তাদের নাকি তাড়াইবো। তোরা সব বেড়ায় আইতো। যাতে সোনামণি, ওই হারামজাদা ওজারে একটু আদর কইরা দিয়ায়। যাও বাসন মাজো গিয়া, যাও। শাড়িটা ছেড়ে আসি। না, এই শাড়ি পইরাই বাসন মাজবা, যাও। যাচ্ছি। এই সাথী, তুইও সাধু মারবি না? এইখানটা ভালো করে পয়সা কর, এক কণা বালু যেন পইরা না থাকে। আমি বাড়িতে সাপ ঢুকলো কি করে? আমি কি করে বলবো কি করে ঢুকেছে? আপনি চলুন, সাপগুলোকে বের করে দেবেন। আচ্ছা, আমি আপনি ওভাবে চেয়ারে পা তুলে বসেছেন কেন? সাপের ভয়ে বাড়িতে এভাবে বসতে বসতে এটাই আমার অভ্যেস হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন। একে তো ঠিক ছিলাম না। ও গৌতম, আমার বড় মেয়ে হাসির সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে। কি বললেন? ও বিয়ে ঠিক হয়েছে। তা বিয়ে হওয়ার পরে কি হলো? বিয়ে হয়েছে মানে?
বাবার এক বড়লোক বন্ধুর ছেলে গৌতম, যেমন পথ তেমনি পাজি। কি এত ভাবছেন বলুন তো? ভাবছি সাপ তো খুব ভীতু আর নিরীহ প্রাণী। আপনার মতন ভয়ঙ্কর মহিলা আর আপনার এই হবু জামাইয়ের মতন মহাপুরুষ যে বাড়িতে একসঙ্গে সবসময় ঘোরাফেরা করছেন, সে বাড়িতে সাপ ঢুকলো কোন সাহস? বাজে কথা না বলে তাড়াতাড়ি চলুন, দমকলের লোকরা বোধহয় এতক্ষণে পৌঁছে গেছে। পুলিশ না যাওয়া পর্যন্ত ওরা ফিল্ডে নামবে না। আচ্ছা, হাসি কি জানে যে আপনারা সাপ তাড়াবার ব্যবস্থা করছেন? ওকে বললে তো জানবে। ওই হারামজাদির কথা মতোই তো সাপগুলো আমাদের তাড়া করে। কি হলো, চলুন। সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলেন, সেই নিয়ে আমার হাড়গোড় ভেঙে দেবেন। এবার দেখবো আপনার মুরত কত। ঠিক আছে, আপনার গাড়ি থেকে বসুন, আমি আসছি। চলো, আয়, চলে আয়। হ্যালো, কে খুশি? কি ব্যাপার পুলিশ কাকু? না না, পুলিশ মামু, পুলিশ মামু। তোমার মা থানায় রিপোর্ট করেছে সাপের অত্যাচারে নাকি বাড়িতে টেকা যাচ্ছে না। মাঝে কি কয়? এই বাড়িতে সাপ আইবে কোত্থেকা? চুপ কর হারামজাদি, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। এই সোফা তিনটের নিচে না সাপ আছে, জানেন? ওনা ঢুকায় আর বার করে, আর কিছু বললেই ফস করে ওঠে। সোফার নিচে? হ্যাঁ। আচ্ছা, ওঠো ওদিকে। আপনাদের মধ্যে হেড কে? আমি স্যার। ভেরি গুড। সোফার নিচ থেকে সাপ বের করার ব্যবস্থা করুন। সাপ? এই সাপ খোঁজো। হ্যালো, না, আপনি তো হেড, আপনি ঢুকুন, দেখুন। বাবা, বাবা, মা আর গৌতমদা মিলে পুলিশ আর ফায়ার ব্রিগেডের লোক নিয়ে এসছে। হ্যাঁ, ওরা সব তন্ন তন্ন করে খুঁজছে। জানো বাবা, এবার নিশ্চয়ই সাপ ধরা পড়বে। ওরা ওই ব্যাগ, সারাশি, আরো কি সব যেন নিয়ে এসছে। মিছি মিছি আমাদের ডেকে এনে হ্যারাস করে। দিদি, ওদের তো সব পালিয়েছে। চলে, এই, চলো। চলে হাসি। এসো। হারামজাদি, ওপরে উঠছিস কোথায়? কোথায় উঠছিস? চল, আর তোর একদিন কি আমার একদিন। হারামজাদি, এই আমাকে মুখ ভ্যাংচাচ্ছিস? মুখ ভ্যাংচা? আমাকে মুখ ভ্যাংচা? সাপের ভয় দেখিয়ে এতদিন ধরে আমাদের দিয়ে কাজ করিয়েছে। যা রান্নাঘরে, যা যা রান্নাঘরে। কত ছাড়ি, আর 24 ঘন্টা ধরে তোকে কাজ করতে হবে। আজ সারা রাত্রি পাটে পাবো। ঠিক আছে, বাসনও মাজুম, পাও টিপুম। বাসন যে মাজুম, সাবান কই? সব সাবান তো দুই ভাই বোন মিলে খরচা করে রাখছো। কেন? ওই ড্রয়ারের মধ্যে 4 প্যাকেট সাবান রয়েছে তো। দেখো আছে কিনা দেখো। দেখছি, আসছি, দাঁড়া। কতগুলো সাপ! পা টিপাইবা। খুব চরকা শৈলা। কি বাসন মাজবা না সোনামণি নে আইন না গলায় লটকাইয়া দিমু? হ্যাঁ, মাজবা? মাজবো, মাজবো। গৌতম দা, দীঘা যাওনের লিগা জামা কাপড় গুছাইয়া রাখছি, কাল সকালে আইও। হাসি, কি গো গৌতম দা, এত দেরি করলা কেন? দীঘা যাওনের লিগা আমি কখন থেকে তৈরি হয়ে রয়েছি। আমিও তো সেই কবে থেকে রেডি হয়ে রয়েছি। তাহলে খাড়াই আছো কেন? ও মা, বাক্স টাক্স কিছুই দেখি সঙ্গে আনো নাই। বাক্স? কিসের বাক্স? কি যে ক, দীঘা যাওনের লিগা তোমার জামা কাপড় লাগবে না? তুমি কি আবার শাড়ি ব্লাউজ পরবে নাকি? এই রে, না মানে ইয়ে, আমি এক্ষুনি সব আনছি। খাড়াও, বাক্স পরে আনবা, আগে ওইগুলি নিয়ে আসো। ওগুলি মানে? ছোট মানে যা যা দিছো
ওই দুল ঘড়ি বালা হার সব আইন না আমারে দাও। কিন্তু হাসি, ওগুলো তো সব আমি আন্টিকে দিয়েছি। ঠিক আছে, তাইলে আন্টিরে লইয়াই দীঘা যাও। আরে না না না, শোনো, এই হাসি, আমি এক্ষুনি এনে দিচ্ছি আন্টির কাছ থেকে। দেখবা কিছু যেন কম না হয়। সব ঠিকঠাক পাইলেই তবে কিন্তু আমি দীঘা যাবো, নইলে কিন্তু যাবো না। আন্টি। হ্যাঁ, ও তুমি দীঘা যাওয়ার কথা বলবে তো? কিন্তু আমার ওই মুক্তোর নেকলেসটা? না না, আমার দীঘা গিয়ে কাজ নেই। আপনাকে যে হার বালা দুল ঘড়ি যা যা দিয়েছি সব ফেরত দিন। ফেরত দেব? হ্যাঁ, এখনই। তুমি তাহলে দীঘা যাবে না? আপনার কথায় হাসি দীঘা যাবে? কদিন পর তুই আপনাকে কাশি পাঠিয়ে ছাড়বে। দিন ওগুলো। শোনো না। কোনো কথা শুনবো না, ওগুলো আমার এক্ষুনি চাই। দিন দিন। এই যে চুরি। সব ঠিকঠাক আনছো তো? হ্যাঁ, এই তো হাত বালা দুল ঘড়ি। গৌতম দা, তুমি আমার এইগুলি পরায় দাও। পড়ি তো। বাহ, বালাটা পরায় দাও। আচ্ছা। গৌতম দা, হাতটা পরায় দাও না। ও হ্যাঁ, নিশ্চয়ই। গৌতম দা, আমারে কেমন মানাইছে? খুব সুন্দর। ঠিক আছে, অহন তুমি যাও। হ্যাঁ, যাবো মানে? তুমি যাবে না? কই যাবো? কেন, দীঘায়? যাবো না। হ্যাঁ, যাবে না? না। তাহলে ওগুলো দিয়ে দাও। দিব না। দিবি না? না। দিবে না মানে? দাও বলছি। দাও কইতাছি। দাও। ছাড়ো না, হাত ছাড়ো। দাও বলছি। হাত ছাড়ো বলতাছি। দাও দাও। আহ, ভালো হবে না কিন্তু। দিয়ে দাও বলছি। ছাড়ে দাও। দিয়ে দাও। ভালো হবে না, শোনা মানে? কি হইল? নাও। ঠিক আছে, আমিও তোমায় দেখে নেবো। তুমি কলেজে যাবে না, পাই তোমাকে একবার বাড়ির বাইরে। সোনামণি, অহন তুই গৌতম দারি বাড়ি বাইরে যাওনে রাস্তা দেখাইয়া দে তো। ও তো কলেজেই আসছে না। এদিকে পরশুদিন আমাদের কলেজ সোশ্যালে ওর গান গাওয়ার কথা। আচ্ছা, ও যদি গান না গায় খুব কি অসুবিধা হবে? আমি বড় লজ্জায় পড়ে যাব দাদা। আমি ওর নামটা দিয়েছি, ও যদি এখন গান না গায়, বুঝতেই পারছেন কলেজের ছেলে মেয়েদের ব্যাপার, ওরা আমায় একদম। ঠিক আছে, ও যাবে। আমি কি কইরা যাবো? তুমি হাসিরে লইয়া যাও। আরে হাসিকে নিয়ে গেলে হবে না, তুমি থাকবে বাড়িতে, আর হাসি ওখানে কলেজ ফাংশন গান গাইবে, ধরা পড়ে যাবে সে। আমি কি গান গামু কও তো? আরে তোমার যা ইচ্ছে।
কি কেউ কইতে পারো ওই দেশটার নাম নিরিম গাছে আঙুর ফলে কুমড়া গাছে তোমরা কি কেউ কইতে পারো ওই দেশটার নাম হাসি 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 বাবার শরীরটা ভালো যাচ্ছে না, বারবার বলছে তোমায় একবার দেখবে। এই সামনেই আমাদের বাড়ি, চলো না হাসিদি। না, অসুবিধা আছে। চল। কি রে দাদা, তুই যে বলেছিস হাসিদি তোকে খুব ভালোবাসে, আজকে এমন ভাত দেখালো যেন তোকে চেনেই না। চল চল। হাসি এদিন খুব সাপের ভয় দেখিয়েছে। পুলিশ কাকু, পুলিশ
এই পুলিশটা ভালো করে বলতো। আমি এখানে। মুখে মেকআপ ছিল বলে এলো না, বলেছে পরে আসবে। তুই মৃত্যুর পেছনে ঘুরছিস দাদা, জানো বাবা হাসি দিয়ে আজ দাদাকে পাত্তাই দিল না। কত বড় লোকের মেয়ে, তোর মতো এক কেরানির ছেলেকে পাত্তাই বা দেবে কেন? তোকে যদি ওর বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে কি একবারও আমাদের বাড়িতে আসতো না? আমরা ওকে দেখতে চাইছি, এ কথা শুনেও আমাদের বাড়িতে আসছে না, এতে আমাদের অপমান নয়? ঠিক আছে, যেমন করে পারি কাল ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে আসবো। আর যদি কাল ওকে আমি আমাদের বাড়িতে না আনতে পারি, ওর নাম আর কোনোদিন মুখে উচ্চারণ করবো না। ভালো করে বুঝবা, দেখবা এক কোণে ধুলিও যেন লাগে না থাকে। এক জায়গায় খাড়া খাড়া কি জাত দিতেছো, কতটা একটু নাড়াও। কি ব্যথা হয়েছে? হ্যাঁ, খারাপ। তোমাকে ব্যথা আমি সারাইয়া দিতেছি। আমি গান বাজবো, গানের তালে তালে দুজনে নাচো, ব্যথা সাইরা যাইব। আমি নাচবো? হ্যাঁ, ডাম্বেলের মতো এক হাতে ছাতা লইয়া হাত পা সরায় নাচবা। সাধু মামা তুমিও নাচবা কিন্তু। ও দিদি, ও যে আমায় নাচতে বলে। তোমরা দুই ভাই বোন মিল্লা আমারে অনেক নাচাইছো, এবার আমি তোমাকে নাচামু। না, আমি নাচবো না। আমিও নাচবো না। নাচবা না? মামনি সোনামনি তোরা গেলি কই? না, নাচো। হারাইয়া রইলা কেন? নাচো।
আমি তোমায় নিয়ে যেতে এসেছি হাসি। বাবা বলেছে আজ তুমি না গেলে আর কোনোদিন তোমায় বাড়িতে ঢুকতে দেবে না। চলো। না, আজ আমি তোমাকে নিয়ে যাবই হাসি। চলো। আমার হাত ছেড়ে দেন। যতই তুমি আপনি আগে করো আর ভাষা পাল্টাও, আজ আমি তোমাকে ছাড়বো না। চলো। আপনার বিপদ হয়ে যাবো, আপনি আমার ছেড়ে দেন কইতাছি। নতুন করে কি আর বিপদ হবে? বিপদ যা হবার তা তো হয়েই গেছে। আজ আমি তোমায় নিয়ে যাবই। চলো চলো বলছি। এসো। আমি কইতাছি ছেড়ে এসো দেন। আমার সঙ্গে। আজ তোমায় নিয়ে যাবই আমি। চলো চলো। কইতে যামুছে। কি করতেছেন কি? কি হলো? কি এত চেঁচামেচি কিসে? কি হলো কি? কি হলো কি? ও বাবা গো, সাপে কামড়েছে। দেখি 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 ভালো করে দেখি। দেখি হ্যাঁ ভালো করে দেখি। ঠিক করে বলো। এটা কি করলি সোনামণি? ঠিক করে বলো। তুই? আমি হাসি নই, খুশি। তোমার যে মাইয়া হারাইয়া গেছিল, আমি সেই মাইয়া। ছোটমা, থানায় একবার পুলিশ বাবুরে ফোন কইরা সব কম। রজতকে সাপে কেটেছে? হ্যাঁ হাসি না, খুশি খুশি। হ্যাঁ, ও বলছে ও খুশি। হ্যাঁ, ও বিন বাজাচ্ছে আর সাপগুলো সব বেরিয়ে আসছে। আর বলছে যে সোনামণি এসে বিষ তুলে নিলে রজত নাকি ভালো হয়ে যাবে। না না, ওর বিনের উপর আপনি একদম ভরসা করবেন না। আপনি ওকে নিয়ে হাসপাতালে যান, আমি এক্ষুনি আসছি। আমি বাড়ি ছেড়ে এসেছি শুধুমাত্র রজতকে পাবো বলে। কেমন আছে রজত? ডাক্তার বলেছেন অনেক দেরি হয়ে গেছে, তবুও উনি চেষ্টা করছেন। হাসিকে কোনো খবর দিয়েছেন? হ্যাঁ, থানা থেকে লোক গেছে, এক্ষুনি আসবে। রজতকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার রজতকে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, দে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার রজতকে, ফিরিয়ে দে। মামা, আমি তোমাকে কত বলেছি, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, শুধু রজতকে চাই। রজত
পুলিশ বাবু, তুমি আমার একবার তারকেশ্বর নিয়ে যাবা? কি হবে তারকেশ্বরে গিয়ে? ছেলেবেলা তো গেছিলে, তারকনাথ বাঁচিয়েছিল তোমার বাবাকে। বাবার এই যে সাপটা কাটছিল তার আমি চিনতাম না, কিন্তু রজতের সোনামণি কাটছে। বাবা তারকনাথ যদি সোনামণি ফিরাই দেয়, ও যদি বিষ তুলে নেয়, ও নিশ্চয়ই বাঁচে উঠবো। মরা মানুষ কখনো বাঁচে না খুশি। বাসে? আমি কইতেছি বাসে। লক্ষ্মীর বাসে নাই? ক বাসে নাই? তোমরা বিশ্বাস না করো, আমার বিশ্বাস নিয়ে আমার একবার শেষ চেষ্টা করতে দাও। রাজন, 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 রাজন। চলো খুশি, আমি তোমায় নিয়ে যাচ্ছি তারকেশ্বর। আমি ফিরে না আসা পর্যন্ত ওরে যেখানে সাপে কাটছে ওরে ওখানেই শোয়ে রাখো। ছোটবেলায় বাবারে লইয়া আইছিলাম, তুমি বাবারে ফিরাই দাও নাই। যা ব্যথা পাইছিলাম নিজে পাইছিলাম। আজ আমার বোনের কাছে আমার পরীক্ষাটা কেউ বিশ্বাস না করলেও আমি করি। তুমি ইচ্ছা করলে সব করতে পারো। রজতরে বাঁচায় দাও ঠাকুর, রজতরে বাঁচায় দাও। আমি ফিরা গিয়া বিল বাজারে সোনামণিরে ডাকো। তুমি তো জানো ও কোথায় লুকায় আছে। তুমি রজতে বীজ তুলানের লিগা ওরে পাঠাই দিবা। দিবা তো? কহ দিবা তো? আজ এই মন্দিরে বই আমি প্রতিজ্ঞা করতেছি, তুমি যদি রজতে বাঁচায় না দিতে পারো, তাইলে আমিও সাপের সবুল আমার পরাণ দিব। কিছু হলো? হাসিরি সইরে যেতে ক, ও থাকলে সোনামণি আইব না। আসে, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, দেখি ও কি করে। না না আপনি নিয়ে যান। চলো চলো। ও যদি রজতকে বাঁচাতে না পারে, তুমি ওকে বলে দিও ও যেন ওর অন্য কোনো সাপ দিয়ে আমাকে ছোবল দেবে। রজতকে ছাড়া আমি বাঁচবো না। যান আপনারা।
বাবা তারক না। তোমার বিশ্বাসের কাছে আমি হেরে গেছি খুশি, আর এই হারের জন্য আমি হ্যাপি। তোমাকে অনেক জ্বালাইছি, তোমরা আমারে ক্ষমা কইরা দিও। আমি সাপ লইয়া চলে যাইতেছি। চলো চলো। যাবি মানে? বাবা এত বছর পর তোকে ফিরে পেলাম, আমায় ছেড়ে তুই কোথায় যাবি মা? আয় মা, আমার কাছে আয়। বৌদি, যা টেনশন গেল সবাইকে একটু চাটা করে খাওয়ান। না না, আমি থাকতে ছোট মা চা করবে কেন? আমি চা করে এনে দিচ্ছি। তুই বস, আমি করে দিচ্ছি। তোদের মামা একদিন বড় মুখ করে বলেছিলেন এ বাড়িতে সেদিনই চা খাবেন যেদিন আমি করে দেব। সামনে আপনার দুই মেয়ে জামাই, আজকের এই খুশির দিনে লজ্জায় ফেলছেন কেন? যাও চা করে আনো। বৌদির তো বড় অভ্যেস নেই। না মশাই, এখন আমি চা করা শিখে গেছি। দিদি, আমি সব কাপলেট ধুয়ে নিয়ে আসছি। ও মা, আমি থাকতে মামা কাপলেট ধোবে কেন? ও বাবা, সবাইকার দেখছি কাজ করার অভ্যেস হয়ে গেছে। এমনি কি আর হয়েছে অভ্যেস? সাপের ভয় দেখিয়ে এই হাসি। না না, ও নয়, ওই খুশি সবকিছু শিখিয়ে নিয়েছে। নাচ নাগিনী, নাচ রে। এই ভুবনে জন্ম আমার শুধু তোমারই জন্য, এই ভুবনে জন্ম আমার শুধু তোমারই জন্য। আপন করে নিয়েছ আমায় ভাবনি তো নগণ্য, এই ভুবনে জন্ম আমার শুধু তোমারই জন্য। এই ভুবনে জন্ম আমার শুধু তোমারই জন্য। শুধু তোমারই জন্য।